আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে যখন আরজাল আলাইহিস সালাম এই মাটি হাজির করলেন, তখন এই মাটি 2 বছর বৃষ্টি ভিজল, চতুর্থ বছর কাদায় পরিণত হইল, ষষ্ঠম বছর মাটি শুকনায় রূপধারিত হইল, অষ্টম বছর হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। যখন আদম আলাইহিস সালামের বডি তৈরি করা হইল, আদম আলাইহিস সালামের মুখমণ্ডল তৈরি করলেন, তার রূপস্বরূপ তৈরি করলেন, যে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যে তারাকা রূপ আগে আল্লাহ সৃষ্টি করে রাখছিলেন, এই হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তাফসীর পাঠ করতে করতে তার গামের এক ফোঁটা নিচে পড়ে, সেই নিচের গামের ফোঁটা দিয়ে মেসে কাম্বিয়া জাফলক দিয়ে দিয়ে আদম আলাইহিস সালামের নূর তৈরি করলেন। এই জন্যে বলছে যে সমস্ত মাখলুকা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে পয়দা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হইল দেহবডি, তখন তার রুহু দেওয়া হয়নি। তখন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হইল যে তোমরা আদমকে সম্মানিত সেজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের দেহবডিকে সম্মানীয় সেজদা করল। তখন ইবলিস শয়তান সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিলেন। এখন সমস্ত ফেরেশতাদের উস্তাদ যখন তিনি ছিলেন, ফেরেশতা তারে উস্তাদ বলে ডাকত। তখন বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে যে আদমরে সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি করছে আমরা নিয়ে চলো, সেখানে আমি দেখব। তখন জিবরাইল আলাইহিস সালাম ওই ইবলিস শয়তানকে নিয়ে গেলেন। তখন ইবলিস শয়তান যখন গেলেন আদম আলাইহিস সালামের দেহবডির সামনে, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আদম আলাইহিস সালামের সম্মানী সাজদা দেওয়ার জন্য ওস্তাদ আমরা সবাই দিছি, আপনিও দেন। তখন তিনি অহংকার করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমরে সৃষ্টি করেছে মাটি দ্বারায়, আমারে সৃষ্টি করেছে অগ্নি দ্বারায়। মাটি নিচে থাকে, অগ্নি সবসময় উপরেই থাকে। এই আদমরে যদি আমার অধীন করে দেয়, আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। তখন সে সেজদা করল না, তার মুখে থুথু দিলেন। থুথু দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ওই থুথু যখন কাঁচা দিয়ে মাটিতে নিক্ষেপ করলেন, ওইখান থেকে কুকুর পয়দা হইল। তখন ওই ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের দেহবডিতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে উত্ততাপ দিয়ে দিলেন, সেই জন্য ভিতরে প্রবেশ করতে না পারে। তখন সে বাইর হয়ে আসলো। বাইরে আসার পরে আদম আলাইহিস সালামের প্রতি হিংসা শুরু করে দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমের প্রতি রুহু প্রেরণ করবেন, তখন নূরের রুহু নূরের ঢাকনা দিয়া আনা হইল। আর সমস্ত ফেরেশতারা আরজি করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে আদমের ভিতরে কীভাবে রুহু প্রবেশ করা হয় আমরা দেখার জন্যে সবাই আগ্রহ। সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। সবাই যখন ফেরেশতারা আসলেন নূরের ডাকনা দিয়ে নূরের রুহু নিয়ে আসলেন, যখন আদম আলাইহিস সালামের ভিতরে এই রুহু প্রবেশ করতে বললেন, রুহু যখন প্রবেশ করলো, রুহু আবার বের হয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকার আবর্জনার ভিতরে আমি কিভাবে প্রবেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তরফ থেকে বলা হইল যে আমার নাম স্মরণ করো, তাফসীর পাঠ করো, আর এর ভেতরে ঢুকে পড়ো, আর অন্ধকার থাকবে না। তখন ওই রুহু মাথা থেকে পার তাইলা পর্যন্ত 7টা গুন্না দিছিল। মাথার মজক, হাড্ডি, হাড়, মাংস, নাড়ি বুড়ি সব তৈরি করছিল। যখন আদম আলাইহিস সালাম ড্রেস দিয়ে উঠপারছিলেন, তখন একটা হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, কে আমার নাম স্মরণ করলো? তখন ফেরেশতারা লজ্জিত হয়ে বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে আদমকে সৃষ্টি করছেন, এই আদমের ভিতরে রুহু প্রবেশ করছে, এখন আদম ড্রেস দিয়ে উঠতে চায়, এসে আদম এই আদম হাঁচি দিছে। তখন ফেরেশতারা যখন লজ্জিত হয়ে বলল এই আদম হাঁচি দিছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে বলল যে ফেরেশতাগণ আমি বলছিলাম না যে দেখো এই আদম আমার কি সুন্দর ইবাদত বন্দিগিরি করে। এই শিশু সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন দেখবেন ওই শিশু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একটা হাঁচি দেয়, আর হাঁচিতে বলে হাঁচি দিলে বলতে হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক সাপোর্ট অবশ্যই করবেন।